আমি যত মাছের ভাজি খেয়েছি তার মধ্যে এই ধরনের মাছের ভাজিটা বেস্ট। আলু দিয়ে মাছের তেল দিয়ে সেই মাছ ভাজি, এগুলো হচ্ছে খরকনো মাছ। এই মাছগুলো আমি খুলনা অঞ্চল ছাড়া আর কোথাও দেখিনি। মানে আমি তো ঢাকা অঞ্চলের মানুষ, কিন্তু ঢাকায় এই মাছগুলো আমি কখনো খাইনি। এই রেসিপির জন্য আমার আলু লাগবে, পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে। আলুগুলো যতটা সম্ভব কুচি করে নিলাম, আর পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন তত টেস্ট হবে, আর কাঁচামরিচ আপনি যতটা ঝাল খাবেন ততটা। একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আজকে প্যানই নিয়েছি, মানে ছড়ানো প্যান, যাতে মাছগুলো মানে আলুগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে ভাজতে পারি। কড়াই নিলে সেটা করা যাবে না, তাই আজকের জন্য একটা ছড়ানো, মানে এই রেসিপির জন্য একটা ছড়ানো প্যানই দরকার। যাই হোক, মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে ভেজে নিচ্ছি। আর ডিমটা যেহেতু বড়, সেজন্য এটাও ভেজে নিচ্ছি। তেলগুলো পরে দিব। মাছটাকে সুন্দর করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এই জায়গায় লেজটাকে একটু উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই মাছের যে তেলটা আছে সেটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিচ্ছি, নয়তোবা এটার সাথে যদি আলু দিয়ে দেই তাহলে ভালো লাগবে না, মানে তেলটা ভাজা না হলে আলু ভাজিও ভালো লাগবে না। মাছের তেলটা একটু ভালোভাবে ভেজে, মানে মিনিট 2 মতো ভেজে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। আলাদাভাবে দেওয়ার দরকার নেই, মানে পেঁয়াজ আগে দেওয়ার দরকার নেই। এরপর একটু হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়েছি যেন আলুগুলা সুন্দর করে সিদ্ধ হয়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এক পাশে আমি মাছের তেলটা রাখছি, আর এক পাশে আলু পেঁয়াজ ভাজি করছি। আপনার ইচ্ছা করলে আগে মাছের তেল ভেজে উঠিয়ে নিয়ে তারপর আলু ভাজতে পারেন। আমি তো মহা অলস, তাই দুইটা একসাথেই ভেজে নিলাম। যাই হোক, আমার তেলও ভাজা শেষ, আলুও ভাজা শেষ, দুইটা একসাথে করে দিচ্ছি এখন। এরপর একটু উল্টে পাল্টে এক সাইড করে নিলাম, আর ভাজা মাছগুলো ওই পাশে দিয়ে দিলাম। আমি আজকে যেভাবে মাছ ভাজতেছি, আপনার ইচ্ছা করলে রুই, কাতলা, এমনকি ইলিশ মাছও যদি এভাবে ভাজি করেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আমি এখন মাছের উপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আর চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিয়ে একটুখানি নাড়া দিয়ে দিলাম, যেমন চারদিকে সমানভাবে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর তাপমাত্রা কিন্তু এখন একদম কম থাকবে। প্রায় মিনিট 2 পরে এখন উল্টে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা সোনালি কালার হয়েছে। আমার আলু কিন্তু ঢাকনা দেওয়ার আগেই ভাজি হয়ে গেছিলো, কিন্তু ঢাকনা দিয়ে দিলাম এই কারণে যেন আলুগুলো এখন মোলায়েম হয়। আমার রান্না কমপ্লিট। দেখতে এত সুন্দর হয়েছে, আর চারদিকে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। পার্শে মাছ, খরকনো মাছ আর ইলিশ মাছ, এই 3টা মাছের গন্ধে আমার মাথা ভো ভো করে, মানে রান্না করার সময় আমার জিহ্বায় জল এসে পড়ে। এখন খাওয়ার পালা। গরম গরম ভাত, মাছের লেজটা নিছি, কারণ এই মাছে কাটা থাকে না, এই লেজটা খেতে খুব ভালো লাগে, একটু তেল তেল থাকে। ডিম নিলাম আর আলু নিলাম, মানে পেঁয়াজ আর আলু নিছি, এক টুকরা লেবু আর একটা ছাদ বাগানের সতেজ কাঁচামরিচ। কি যে টেস্ট! আমি এখন ভয়েস দিচ্ছি, আমার জিহ্বায় মানে লালা এসে পড়ছে, কথা বলতে পারতেছি না। যাই হোক, জানালার পাশে বসে খাচ্ছিলাম, প্রকৃতি দেখছি আর খাচ্ছি। অনেক সুন্দর জীবন, অনেক সুন্দর যদি চাহিদা কম থাকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। বাই বাই।